হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কিন্তু জিতে গেছে। অবিশ্বাস্য একটা জয় ছিল এটা। বাংলাদেশ দলের জন্য এই জয়টা খুব বেশি প্রয়োজন ছিল এবং বাংলাদেশ দল যে টাইমে জয়টা পেল, যখন দল একদম খাদের কিনারায় দাঁড়ায় আছে এবং দলটাকে নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছিল চারপাশে। আপনি ক্রিকেট ধারাভাষ্যকার বলেন, দর্শক বলেন, প্রতিটা বাঙালি বলেন, প্রত্যেকটা মানুষ এই দলটার উপরে একটু হলেও তাদের ক্ষোভ সৃষ্টি হয়ে গেছিল এবং তারা কিন্তু সমালোচনা করে গেছে। বাট এমন একটা টাইমে বাংলাদেশ জয়টা পেল যেটা কিন্তু আসলে খুব বেশি দরকার ছিল। যত না তাদের সুপার এইটে যাওয়ার জন্য বেশি ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আজকের এই ম্যাচটা জেতা। এবং ম্যাচটা যদি শ্রীলঙ্কার সাথে হয়, আমাদের যে মোটামুটি বলতে গেলে একটা রাইভাল, এবং আইসিসি কিন্তু ওইভাবে কিন্তু আমাদেরকে শ্রীলঙ্কার গ্রুপে ফালাই দিয়ে আমাদের একটা বিপদের মধ্যে ফালাই দিয়েছে, কারণ এটা কিন্তু গ্রুপ অফ ডেথ থেকে সুপার এইটে যাওয়া কিন্তু অনেক বেশি কঠিন একটা কাজ। সো বাংলাদেশের যে প্রথম যে লক্ষ্যটা, যে ম্যাচটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আমাদের জিতলে আমরা কিন্তু সুপার এইটে যেতে পারবো, সেই ম্যাচটা কিন্তু আমরা জিতে গেছি। সো এই ম্যাচটা নিয়ে হালকা একটু আমি বিশ্লেষণ করব। সো সাথে আছে আমি রিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি মূল আলোচনায় ফিরি, বাংলাদেশ প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্তর। এই সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি জোর ছিল। আমি আগের ভিডিওতে যখন বলেছিলাম যে এই ম্যাচে কিন্তু টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এবং এই ম্যাচটা যদি টসে যে দলে জিতুক তারা পরে ব্যাট করতে চাইবে, বাট আগে ব্যাট করলে সেটাতে 170+ রান যদি করতে পারে তাহলে কিন্তু এই ম্যাচটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। বাট প্রথম যে কথাটা ছিল যে টস জিতে ফিল্ডিং দিলেই দলের জন্য ভালো হবে। নাজমুল হোসেন শান্তর টস ভাগ্যটা বরাবরই ভালো। সে টস জিতে ফিল্ডিংয়ে যায় এবং সেইখান থেকে বাংলাদেশ দলের যে বোলিং পারফরমেন্স সেটা ইমপ্রেসিভ ছিল। এবং আপনি যদি বাংলাদেশের খেলা দেখে থাকেন তাহলে বলতে পারবেন যে এই পারফরমেন্স, বোলিং পারফরমেন্স আপনি বিগত একটা বছরে দেখতে পারছেন কিনা। বাংলাদেশের প্লেয়াররা নিজেদেরকে প্রমাণ করার একটা ম্যাচ ছিল আজকে। বাংলাদেশ দল যে কিছু করতে পারে সেটা বিশ্বকে দেখানোর একটা প্রমাণ করার মতো ম্যাচ ছিল, কারণ প্রত্যেকটা জাতি এবং যুক্তরাষ্ট্রের সাথে হারার পরে প্রত্যেকটা ক্রিকেট ন্যাশন থেকে শুরু করে সবাই কিন্তু বাংলাদেশকে নিয়ে প্রচুর সমালোচনা করতেছিল। বাট এই মুহূর্তে বাংলাদেশের এমন একটা পারফরমেন্স যেটা আসলে বাংলাদেশকে সেলউট দেওয়ার মতো অবস্থা, এবং বাংলাদেশকে কিন্তু সেলউট না দিয়ে আপনি কিন্তু পারেন না। বাংলাদেশ কিন্তু সেরকম একটা পারফরমেন্স করছে এবং সবচেয়ে বেশি সমালোচনা আমাদের যে করে সে ছোট করে সে রাসেল আরান্ড। সে শ্রীলঙ্কান যে ধারাভাষ্যকার, সে সব জায়গাতেই আমাদেরকে ছোট করতে থাকে। তিনি কমেন্ট্রি বক্সে আতার আলী খানকে ছোট করে, তিনি বাইরে যখন কথা বলে তখন কিন্তু তিনি ছোট করে, মানে তার মধ্যে একটা অহংকার ছিল। বাট তার অহংকার আজকে মাটিতে নেমে গেছে। তার দল কিন্তু এখন সুপার এইটে কিন্তু যাইতে পারবে, এটা মোটামুটি শিওর। তারা কিন্তু আগেই ফ্লাইট ধরবে। বাট বাংলাদেশ কিন্তু শেষ 8-এ কিন্তু কোয়ালিফাই করার জন্য এক পা কিন্তু দিয়ে রাখলো। এবং বাংলাদেশের যে বোলিং যে পারফরমেন্স সেটার কথা যদি আমি বলি, রিশাদ হোসেন একদম অসাধারণ একজন বোলিং। মানে সঞ্জয় হাথর সিংকে এইখানে একটু আমি তাকে ক্রেডিটটা না দিলে পারি না, কারণ তিনি যদি সাপোর্ট না করতো যে না আমার দলে একটা লেগ স্পিনার দরকার, বাংলাদেশ কখনোই এই সাহসটা দেখাইতে পারতো না। এবং তার সাহসের কারণে কিন্তু আজকে রিশাদ ন্যাশনাল টিমের হয়ে ওয়ার্ল্ড কাপের মঞ্চে প্রথম ম্যাচে এত ইমপ্রেসিভ একটা পারফরমেন্স করলো। একই পিচ, একই বল, একই ম্যাচ। রিশাদের পারফরমেন্স দেখেন আর অনিন্দ্য হাসারাঙ্গার পারফরমেন্স দেখেন, তাহলে কিন্তু ডিফারেন্টটা বুঝতে পারবেন যে আসলে রিশাদ নিজেকে দিনকে দিন কোন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আর আমাদের মোস্তাফিজুর রহমান, এর কথা নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। দলের যখন দরকার তখন তিনি ব্রেক থ্রু এনে দিবেন। এবং তাসকিন আহমেদ দলের ভাইস ক্যাপ্টেন, তিনি যেভাবে বল করছে এটা কিন্তু অসাধারণ ছিল। এবং ইনজুরি থেকে ফেরার পরের প্রথম 2টা ওভার তার একটু রিদমে ফিরতে একটু লস হয়েছে, যার কারণে একটু এক্সপেন্সিভ ছিল, বাট উইকেট নিয়েছে। বাট পরের 2টা ওভার তিনি যা করছে, নিজের মধ্যে যখন কনফিডেন্সটা ফিরে আসছে তখন তিনি একদম বোঝাই দিয়েছে যে তাসকিন আহমেদের প্রত্যেকটা বল আগুনের গোল। এক একটা বল 145, 44, 43 গতিতে বল করতেছিল। দেন তানজিম সাকিব, যার রান আটকানোর একটা দায়িত্ব ছিল, তিনি কিন্তু রান আটকাই দিয়েছে। দেন সাকিব আল হাসান একটু মানে এক্সপেন্সিভ ছিল, কারণ তিনি পাওয়ার প্লের মধ্যে 2 ওভার 24 রান খায়, লাস্টের ওভারে তিনি 6 রান খায়, মোটামুটি 3 ওভারে 24 রান। সো এই বলে বাংলাদেশের বোলিং পারফরমেন্স। এবং এই বোলিং নিয়ে যদি আমি বলি তাহলে আমার অনেক ভিডিওতে আমি বলছি যে বাংলাদেশের এই বোলিং লাইন আপকে আপনি টুর্নামেন্টের যে 20টা দল আছে তার মধ্যে 5 থেকে 6 নম্বরে আপনাকে রাখতেই হবে, কারণ এই বাংলাদেশের বোলিং লাইন আপ অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি জোস। সো এটা গেল বোলিং লাইন আপ। এবং বোলিং পারফরমেন্সের কারণে কিন্তু শ্রীলঙ্কা 124 রানের বেশি করতে পারে নাই, যদিও এর ভিতরে 9টা রান আমাদের এক্সট্রা গেছে ওভার থ্রো থেকে। সো এই বোলিং পারফরমেন্স। আমি যদি ব্যাটিং এর দিকে তাকাই তাহলে আমাদের কিন্তু টপ অর্ডার আজকেও কিন্তু ফেল। বাট প্রবলেম যে লিটন কুমার দাস যেভাবে খেলছে, অনেকে এটা নিয়ে অনেক কথা বলতে পারে যে সে 38 বলে 34 রান করছে, বাট ওই ইনিংসটা কিন্তু বাংলাদেশকে এই ম্যাচ জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, কারণ টপ অর্ডার আবার 2টা 2 ওভারে চলে গেছে।
দেন আমাদের একটা জুটি করা দরকার ছিল, সেই জুটিটা কিন্তু লিটন কুমার দাস এবং তাহিদ হৃদয় সে ভালোভাবে করছে, এবং ইনিংসটাকে মেরামত করার দায়িত্ব কিন্তু ওই লিটন কুমার দাসের ছিল। এবং তিনি যে কনফিডেন্সটা আজকের ম্যাচে পেলেন, এই কনফিডেন্স যদি তিনি নেক্সট ম্যাচে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু তার জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে, এবং ওভারঅল পুরো বাংলাদেশের প্রত্যেকটা দর্শক তাকে পছন্দ করতে শুরু করবে। যদিও তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, বাট আজকের ইনিংসটার পরে আমার মনে হয় না কেউ ওর বিরুদ্ধে কথা বলবে। দেন তাহিদ হৃদয়, ও মাই গড, হাসান আঙ্গার মতো বোলিংকে, যে ওয়ার্ল্ডের টপ 5টা বোলিংয়ের মধ্যে, তাকে পরপর 3টা বলে 6, ম্যাচটা কিন্তু মূলত ওখানেই শেষ। মানে হচ্ছে বাংলাদেশের 52 বলে 54 রান লাগে, ওইখান থেকে একটা না প্রথম 3 বলে 3টা 6, বাংলাদেশের ম্যাচ হাতের মুঠোয়, ইজি একটা ম্যাচ। লাস্টের দিকে আমরা একটু এগ্রেসিভ হয়ে গেছিলাম, আমাদের মনে হচ্ছিল ম্যাচটা তাড়াতাড়ি শেষ করব, রান রেটটা বাড়াই নিতে হবে, এইসব মাথার মধ্যে আসার কারণে আমরা হিট খেলতে গেলাম, আমরা একের পর এক আউট হয়ে যাচ্ছিলাম। লাস্টে হচ্ছে 12 বলে 11 লাগে, দেন 19তম ওভারের প্রথম বল, যখন সানাকা প্রথম বলটা করলো ফুল টাস, আমাদের আইসম্যান কুলম্যান সে কিন্তু প্রথম বলেই ছক্কা, এবং ম্যাচটা কিন্তু ওখানেই শেষ। দেন মাহমুদুল্লাহ তার যে স্টাইল, ফিনিশিং স্টাইল, সেটা কিন্তু তিনি বজায় রাখলেন, এবং ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতে গেল, এবং এই জেতার কারণে কিন্তু বাংলাদেশ শেষ 8-এ কিন্তু 1 পা দিয়ে রাখলো। সো এই ম্যাচের যে ওভারঅল পারফরমেন্স বাংলাদেশের, এটা নিয়ে যদি আপনি কিছু বলতে পারেন বা বলতে চান, ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায় ছিল, বাংলাদেশের আরও কোন জায়গায় ইমপ্রুভ, মানে বাংলাদেশের আর কোন জায়গায় ইমপ্রুভ করার জায়গা আছে, সেই সব বিষয়ে আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।